রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় খাস জমির পাহাড়ি টিলা কাটছে মানুষ। বিভিন্ন অজুহাতে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার পরও এসব না দেখার ভান করছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিবেশ ও বন আইনের তোয়াক্কা না করে চলছে পাহাড় কাটার মহোৎসব। সংবাদদাতা সাকিব আলম মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পার্বত্য জেলার রাঙ্গামাটির এক উপজেলার লংগদু। এখানকার রশিদপুর, সালামপুর, হোসেনপুর, শিবির বাজার সহ বিভিন্ন এলাকায় চলছে পাহাড় বা টিলা কাটার কাজ। তবে এই পাহাড় কাটতে প্রশাসনের অনুমতি নেওয়ার তোয়াক্কা করেন না কেউ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নির্বিচারে পাহাড় টিলা থেকে মাটি কেটে নেয়ার বাড়ছে ভূমিধসের ঝুঁকি, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্যের ওপর পড়ছে বিরূপ প্রভাব। জায়গা কাটছে আমার ভবিষ্যতের জন্য, ঘর তোলার জন্য, থাকার জন্য। এরকম কালাফল সবাই কাটতেছে মাটি। পাহাড় থেকে মাটি কাটার পক্ষে যুক্তিও দেন কেউ কেউ। বলেন, পরিবার বড় হয়ে যাওয়ায় নতুন বাড়িঘর তৈরির জন্য পাহাড়ের মাটি কাটতে হয়। আর বিষয়টি জানানো হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। 10-12টা খোলা হয় না, জায়গা নাই গা, থাইনে জায়গা নাই গা, আমি এই কত জায়গা এই আমার ঘরে ভিড়ি আমি কাটছি। আমি কারো কথা কোনো হুকুম না, আমি নিজেই কাটছি। জায়গাটুকু মাটি কাটছি, জায়গাটা আমি একটা বাড়ি বান্ধার আশা আর কি মাটি কাটছি। কালা পাকুজ্জা মৌজার হেডম্যানের অভিযোগ, পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায় না। আর পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান। পাহাড় কাটা থেকে যাতে বন্ধ করে আমার মৌজাটা রক্ষা করা যায়, সেজন্য আমি প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। আইনগতভাবে এখানে যারা করছে আমি মনে করি তারা ভালো কাজ করছে না। প্রশাসন আছে এবং ফরেস্ট আছে, এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে তারা গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অবশ্য পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের দাবি, পাহাড় ও বনজ সম্পদ রক্ষায় তৎপর আছে প্রশাসন। শাকিলা শম্পা, ৭১।